সংস্কার সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। 2026 সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার কঠোর পরিশ্রম করছে। গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং এর প্রকৃত মালিক জনগণকে ক্ষমতা ফিরিয়ে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। সামাজিক ব্যবসায় সম্মানসূচক ডক্টর ডিগ্রি প্রদান উপলক্ষে ইউনিভার্সিটি কেবাংসন মালয়েশিয়ার বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় প্রধান উপদেষ্টা বলেন, একটি সুস্পষ্ট লক্ষ্য, বিস্তারিত পরিকল্পনা এবং এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প রয়েছে সরকারের। একটি শক্তিশালী ও স্থিতিশীল বাংলাদেশ গড়তে হলে অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন দরকার বলেও জানান ডক্টর ইউনূস। This vision is based on a strong belief a better world is possible. We can build a world without poverty. We can create a future where everyone has meaningful work. We can protect everyone. We can protect the environment instead of destroying it. 2024 সালের জুলাই ও আগস্টে তারুণ্যের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থান জাতীয় পরিচয় এবং ভবিষ্যতের আশাকে নতুন অর্থ দিয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সরকার শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে কাজ করছে। গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং এর প্রকৃত মালিক জনগণকে ক্ষমতা ফিরিয়ে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান অন্তর্বর্তী সরকার প্রধান। Last year, many of them stood up bravely against a fascist regime in Bangladesh. Hundreds of these students and young people gave their lives for a better future. সম্মানসূচক ডক্টরেট প্রাপ্তি অনেক বড় সৌভাগ্যের জানিয়ে ডক্টর ইউনূস বলেন, এটি শুধু নিজের জন্য নয়, বরং বাংলাদেশের জনগণের জন্য, যাদের সাহস, শক্তি ও আশা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।